সরকারের ঘুম না ভাঙলে শিগগিরই বন্ধ হয়ে যাবে বেসরকারি চাকরিজীবীদের বেতন ভাতা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার শিল্প কারখানায় জ্বালানি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উৎপাদনশীল খাতের সংকট দ্রুত সমাধান না করলে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে দেশের বাণিজ্যের বৈরী পরিবেশের চিত্র তুলে ধরা হয়। শিল্পের চাকা ঘুরলে তৈরি হয় কর্মসংস্থান, গতি পায় অর্থনীতি, আর সে চাকা ঘোরাতে প্রয়োজন ন্যায্য মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এবং ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, গেল সরকারের ভুল নীতি আর আবারও জ্বালানির দাম বাড়ানো হলে অনেক কারখানাই বন্ধ হয়ে যাবে। একবারে প্রায় 151% বেড়ে যায় গ্যাসের প্রাইস, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য প্রাইভেট সেক্টর, পার্টিকুলারলি ইন্ডাস্ট্রি যারা এনার্জি ইন্টেন্সিভ, তাদের কম্পিটিটিভনেস খুব ডিফিকাল্ট হয়ে যাবে। শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, জটিল করকাঠামো, সরকারি সংস্থাগুলোর অসহযোগিতায় এমনিতেই কঠিন সময় পার করছে শিল্প খাত। নতুন কেউ যদি এনার্জি ইন্ডাস্ট্রি করে তাকে 150% বাড়ানো হবে, এক্সপানশন করলে 50% বাড়ানো হবে। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না। 1.5 বছর যাবৎ বাংলাদেশ অনেক চাইনিজ ইনভেস্টর আসছে, তারা যখন এসে এখানে গ্যাস সংকট সহ অন্যান্য সমস্যাগুলি দেখেছে, তারা কিন্তু কেউই এখানে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হয়নি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুধু দেশীয় উদ্যোক্তা নয়, বৈরী ব্যবসা পরিবেশের কারণে বিপাকে আছেন বিদেশি উদ্যোক্তারাও। এনার্জি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে, এটা কিভাবে ব্যবসার সহযোগিতা করতে পারে, কারণ ক্লিয়ারলি এই কস্টে দিস কান্ট্রি উইল বিকাম ইনক্রিজিংলি আনকম্পিটিটিভ টু অল ইনভেস্টর্স ইন বাংলাদেশ। আমাদের সংকটগুলো যদি দ্রুত সমাধান না হয়, তাহলে আমরা কিভাবে নতুন বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগে উৎসাহী করব? সরকারকে বলবো, বেসরকারি খাতের সঙ্গে বসুন, সমস্যাগুলোর গুরুত্ব বুঝে সমাধান দিন। উদ্যোক্তারা বলেন, বাণিজ্য পরিবেশ নিশ্চিতে উদাসীন থাকলে সামনের দিনে বেসরকারি কর্মীদের বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছি। আপনারা বুঝতে পারবেন যেদিন আপনাদেরও বেতন হবে না। ভেরি সুন ইট ইজ কামিং। এ সময় জ্বালানির দাম বাড়ানোর সমালোচনা করেন বিশ্লেষকরাও। অন্য খান থেকে গ্যাস সরায় প্রায়োরিটাইজ করে দেশের খাতিরে, আমাদের ডলারের খাতিরে আমাদের গ্যাসটা ইন্ডাস্ট্রিতে দেওয়া উচিত, কারণ এইটাই আমাদের সবচেয়ে বেস্ট রিটার্ন আনবে। ব্যবসায়ীদের অভিযোগের জবাবে বিইআরসি চেয়ারম্যান আশ্বাস দেন, যৌক্তিক দাবি বিবেচনার। আমরা যদি বোলার গ্যাস ঢাকায় নিয়ে আসতে পারি, অন্তত 3 বছরের জন্য আমি মনে করি যে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো, একটা রেসপিরেশনের সুযোগ পাওয়া যাবে। এ সময় জানানো হয়, আগামী 26শে ফেব্রুয়ারি থেকে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ডিপ্লিশন কি হবে, উই আর নট শিওর ইয়েট। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।